আজকে হলো আমরা চ্যাপ্টার 5 এর এমসিকিউ আলোচনা করব, ষষ্ঠ শ্রেণী চ্যাপ্টার 5। খেয়াল করো, এখানে বলছে x + 3 = 8 সমীকরণটি চলকের মান কত। তো আমরা শিখেছিলাম যে চলকের মান বলতে আমরা বুঝি হলো x এর মান নির্ণয় করা। এখানে যে চলক থাকে x, দেখো চলক আছে x এর মান নির্ণয় করা। তাহলে এটা আমরা কি করব বলো তো, আমরা কি লিখবো তাহলে এখানে x + 3 = 8। তাহলে 3 কে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে কত হবে 8 - 3 = 5। তাহলে x এর মান হবে কত 5। এটা খুব ইজি একটা প্রশ্ন ছিল এখানে। আচ্ছা, তারপরটা দেখো 4x = 8 সমীকরণের মূল নিচের কোনটি। আমি বলেছিলাম দেখো এখানে মানও বলতে পারে, আবার মূলও বলতে পারে, আবার অনেক সময় বীজও বলে। মনে আছে নিয়মটা? অনেক সময় বীজও বলে। তাহলে এখানে আমরা কি করবো দেখো, x এর সাথে 4 গুণ আকারে আছে, ডান পাশে চলে আসলে কি ভাগ হয়ে যাবে। তাহলে 8 কে 4 দ্বারা ভাগ করলে তুমি কত পাবা 2। তাহলে এটা অ্যান্সার হবে 2। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, ম্যাক্সের টাকা মেরিট টাকার দ্বিগুণ। ম্যাক্সের টাকা মেরিট টাকার দ্বিগুণ, তাহলে মেরিট টাকা যত হবে ম্যাক্সের টাকা তার দ্বিগুণ হবে। তাদের দুইজনের মোট 30 টাকা আছে, দুইজনে মিলে 30 টাকা আছে, মেরিট কত টাকা আছে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এটা কিন্তু তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবা। যেহেতু দুজনে 30 টাকা আছে আর ম্যাক্সের টাকা মেরিট টাকার দ্বিগুণ, তাহলে মেরিট টাকা কত থাকবে এখানে, অবশ্যই 15 দ্বিগুণ 30 হয়ে যায়। তাহলে এটা হবে না, একমাত্র 10ই হবে। কেন দেখো তো, কারণ 10-এর দ্বিগুণ হলো কত 20। তাহলে ম্যাক্সের আছে 20 টাকা, মেরির আছে 10 টাকা, দুজনে মিলে হবে 30 টাকা। আচ্ছা, তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো, যে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার হলে পরিসীমা কত মিটার। আমরা শিখছিলাম যে আয়তকার বাগানে পরিসীমার সূত্র কি ছিল মনে আছে, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে দেখো 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ কোথায় আছে, এখানে এটা। তাহলে 2 × x + y, 2 × x + y। জাহিন এটাকে বুঝতে পেরেছ? ইরামনি বুঝছো? আনাস? জি স্যার। আচ্ছা ফাইন। এখানে বলছে দেখো, যদি x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয়, তবে x এর মান নির্ণয় করো। এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, যে x এর দ্বিগুণের সাথে তুমি 3 যোগ করবা, তাহলে যোগফলটা 9 হবে। তাহলে x এর মান নিচে কোনটা হবে? তাহলে এই অঙ্কগুলো তুমি যদি খাতায় লিখে যদি করতে যাও, যে x তার মানে 2x + 3 = 9, এবার তুমি যে খাতায় লিখে করতে তাহলে কিন্তু একটু সময় লাগবে, তাই না? একটু সময় লাগবে। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, 2x = কত হবে বলতো, 9 - 3 কত হবে 6। 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, x এর মান আসবে 2। তাহলে সংখ্যাটি হবে কত বলতো 3। 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 3। তাহলে এইভাবে অঙ্কটা করতে গেলে একটু সময় লেগে যাবে। এটা আমরা একটা শর্ট নিয়ম দেখি যে কিভাবে শর্টকাটে আমরা অঙ্কটা সলভ করতে পারি। এটা জাস্ট এমসিকিউর জন্য শেখা। হ্যাঁ, আমরা এখন যে শর্টকাট নিয়মটা শিখবো, এটা শিখবো এমসিকিউর জন্য। খেয়াল রাখো, শর্টকাট নিয়মটা হলো যে দেখো তো নিচের কোন সংখ্যাটা দ্বিগুণের সাথে 3 যোগ করলে 9 হয়। আমরা যদি এখানে 4 এর দ্বিগুণ করলে 8 হয়ে যায়, তার সাথে 3 যোগ করলে কত হয় 11। তার মানে এটা হবে না, এটা তো হবেই না, এটা তো হবেই না, একমাত্র 3 হবে অ্যান্সার। তাহলে তুমি চাইলে কিন্তু এই অ্যান্সারগুলো দেখেও কিন্তু তুমি সঠিক উত্তরটা বের করতে পারবা। কি কথা বুঝতে পারছো? নিচে যে উত্তরগুলো দেওয়া থাকবে, অপশনগুলো দেওয়া থাকবে, সেই অপশনগুলোর দিকে তাকিয়েও কিন্তু তুমি সঠিক উত্তরটা বের করতে পারবা। তাহলে যেমন আমরা এখানে বের করলাম যে 3 কে 2 দ্বারা গুণ করলে কত হবে 6, তার সাথে 3 যোগ করলে কত হবে 9। তাহলে উত্তর হবে, সঠিক উত্তর হবে 3। আচ্ছা, তার পরবর্তী অঙ্কটা দেখো, বলছে 6x + 3 = 9 সমীকরণটিতে একটি চলক আছে। দেখো এই সমীকরণে কয়টা চলক আছে বলতো, একটা মাত্র চলক আছে, তাহলে এটা সত্য। আচ্ছা, 2 নম্বরে বলছে চলক এর সূচক হলো 1। এই চলকের সূচক মানে কি, এই সব চলকের পাওয়ার মনে আছে তো, আমরা বলছিলাম যে সূচক চলক, পাওয়ার, ঘাত, শক্তি, মাত্রা, এগুলো সব একই নামে ডাকা হয়। আমি আবার বলি, সূচক, শক্তি, মাত্রা, ঘাত, পাওয়ার, এই সবগুলো একই নামে ডাকা হয়। তার মানে এখানে বলছে চলকের সূচক হলো 1, তাহলে এক্স এর পাওয়ার হবে কত 1, সত্য। চলকের মান 2, তাহলে এখানে এক্স এর মান 2 হবে। তাহলে এক্স এর মান 2 হয় কিনা আমরা দেখি। তুমি চাইলে এটা ক্যালকুলেশন করেও বের করতে পারো, আবার চাইলে এই মানটা এক্স এর পরিবর্তে বসায়া দিয়েও দেখতে পারো 9 হয় কিনা বাম পাশে। তাহলে এক্স এর জায়গায় 2 বসালে কত আসবে, 6 × 2, তার মানে 12। 12 আর 3 যোগ করলে 15 হয়, কিন্তু আমি পাচ্ছি কত এখানে 9।
তাহলে 2 নম্বরটা মিথ্যা, তাহলে উত্তর হবে 1 আর 2, সরি 3 নম্বরটা মিথ্যা, তাহলে 1 আর 2 হবে উত্তর, উত্তর হবে ক 1 এবং 2। এবার দেখো এ বি সি যে কোনো 3টা সংখ্যা দেয়া আছে এবং এ সমান বি দেয়া আছে, এ সমান বি। এন্ড তুমি খেয়াল করে দেখো এখানে আমি যদি সি যেহেতু যে কোনো সংখ্যা, তাহলে আমি চাইলে এ এবং বি এই দুই পাশে অর্থাৎ উভয় পাশে আমি সি চাইলে গুণ করতে পারবো, যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো, ভাগ করতে পারবো। কেন? আমরা সমীকরণ স্বতঃসিদ্ধ হওয়ার 4টি শর্ত ছিল, সেই 4টি শর্ত আমরা শিখছিলাম যে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। তার মানে এখানে 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, 3 নম্বর সত্য, এখানে এর উত্তর হবে 3টাই সত্য। আচ্ছা এবার আসো, বলছে দুইটি সংখ্যার বিয়োগফল 30, বিয়োগফল কিন্তু বলছে 30 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি 4 গুণ। দুইটি সংখ্যার বিয়োগফল হলো 30, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 4 গুণ। তাহলে যেহেতু বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি 4 গুণ, তাহলে বড় সংখ্যা হলো 4 অনুপাত ছোট সংখ্যাটি হবে 1। প্রশ্নে বলছে দেখো বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত নির্ণয় করো। তাহলে যেহেতু বড় সংখ্যাটা ছোট সংখ্যাটা 4 গুণ আর প্রথম বলছে বড় সংখ্যা, তাহলে এটা উত্তর হবে কত? 4:1। তাহলে উত্তর হবে 4:1। আচ্ছা কি বুঝতে পারছো এটা অঙ্কটা? সবাই কি বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করে দেখো, যেহেতু দুইটা সংখ্যার আমরা অনুপাত পেয়ে গেছি এবং তাদের বিয়োগফল দেয়া আছে, তাহলে তুমি 4 থেকে 1 বিয়োগ করে দাও, তাহলে কত হবে? 3। তাইলে 3 যদি হয়, যেহেতু বিয়োগফল দেয়া আছে 3, তাহলে তুমি এখান থেকে ছোট সংখ্যাটি পেয়ে যাবে কত? 3 দ্বারা 10কে ভাগ করলে কত? 3 দ্বারা 30কে ভাগ করলে কত আসবে? 10। তাহলে ছোট সংখ্যাটি হবে কত? 10, বড় সংখ্যাটি হবে তোমার 40। ছোট সংখ্যাটি হবে 10, কেন বলো তো? কারণ এটাকে 10 দ্বারা গুণ করে দিব, আবার ঠিক 4কে 10 দ্বারা গুণ করে দিব। তাহলে ছোট সংখ্যাটি হবে কত? 10, বড় সংখ্যাটি হবে তোমার 40। তাদের বিয়োগফল কত হবে? 30। তাহলে এখানে চাইছে কোনটা? ছোট সংখ্যাটি নির্ণয় করে, তাহলে ছোট সংখ্যা হবে 10। আশা করি বুঝতে পেরেছো। এগুলো সহজ অঙ্ক, জটিল অঙ্ক না। বিমল দোকান থেকে মোট 30 টাকায় একটি খাতা ও একটি পেন্সিল কিনলো। তার মানে 30 টাকা দিয়ে সে একটা খাতা কিনছে, একটা পেন্সিল কিনছে। আচ্ছা পেন্সিলের দাম x টাকা, পেন্সিলের দাম কয় টাকা? x টাকা। পেন্সিলের দাম x টাকা এবং খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ। তাহলে খেয়াল করে দেখো, যেহেতু পেন্সিলের দাম x টাকা, খাতার দামটা পেন্সিলের দামের দ্বিগুণ, তাহলে পেন্সিলের দাম কত হবে? 2x টাকা। পেন্সিলের দাম হবে 2x টাকা আর খাতার দাম হবে কত? x টাকা। এন্ড প্রশ্নে বলছে খাতার দাম 3x টাকা, আমি পাচ্ছি খাতার দাম 2x টাকা আর ওরা বলছে 3x, তার মানে 1 নম্বরটা মিথ্যা, 1 নম্বরটা ক্রস মিথ্যা। যেহেতু 1 নম্বর মিথ্যা, তাহলে দেখতে হবে 2 নম্বর আর 3 নম্বর সত্য। উত্তর হবে 2 এবং 3। তোমাদেরকে একটা টেকনিক শিখাই দেই, যে যখন তোমরা দেখতে পাবা যে এরকম 1 2 3 এরকম অপশন দিয়ে এমসিকিউ আসছে, তাহলে মাথায় রাখবা যে যদি এখানে যে কোনো এবং তুমি উত্তরগুলি দেখবা এরকম দেওয়া আছে কিনা 1 2 1 3 2 3 1 1 2 3 এরকম দেওয়া আছে কিনা দেখবা। যদি এরকম অ্যান্সার গুলো দেয়া থাকে, অর্থাৎ এরকম ক্যাটাগরি অ্যান্সার যদি দেয়া থাকে, এরকম প্রকারের অ্যান্সার যদি দেয়া থাকে, তাহলে তোমরা যে কাজটা করবা, যদি এখানে একটা মিথ্যে হয়ে যায়, মনে রাখবো অবশ্যই বাকি দুইটা সত্য হবে। আর যদি অপশনগুলো এরকম দেয়া থাকে, ইন্ডিভিজুয়াল দেয়া থাকে, যে শুধু কতে দেয়া আছে আই, কতে দেয়া আছে ডাবল আই আর গতে দেয়া আছে ট্রিপল আই, তাহলে কিন্তু সবগুলি দেখতে হবে। আমরা সামনে এই ধরনের অঙ্ক পাবো ইনশাআল্লাহ, তখন দেখাবো। আচ্ছা 8 নম্বরটা বলছে সমীকরণে দুইটি পক্ষ থাকে, সত্য কথা। এক্স ওয়াই জেড চলক হিসেবে ব্যবহৃত হয়, এটাও সত্য কথা। সমান চিহ্নযুক্ত দুইটি রাশি যুক্ত থাকে, সমান চিহ্ন দ্বারা দুইটা যুক্ত থাকে, তার মানে 3টা কথা এখানে সত্য কথা বলছে। এর উত্তর হবে 1 2 3, তার মানে ঘ। x+5 ইকুয়াল টু সমীকরণে এটি একটি অসমতা, না এটা অসমতা না। x+1 কে বামপক্ষ বলা হয়, হ্যাঁ সত্য কথা। অজ্ঞাত রাশি x কে চলক বলা হয়, এটা সত্য কথা, তার মানে 2 আর 3 সত্য এখানে। 9 নম্বর প্রশ্ন উত্তর কত হবে? 2 এবং 3 সত্য। এগুলো সহজ অঙ্ক, হ্যাঁ এগুলো সহজ এমসিকিউ, এগুলিতে জটিল কোনো এমসিকিউ নাই। আমরা সামনে যাই। দেখো যেমন 15 নম্বরটা বলছে 8x - x = 40 + 2x, সমীকরণের মূল হবে 8।
দেখি তো এটা সমীকরণ মূল 8 হয় কিনা। তাহলে এখন দেখো তো আমি কি করবো এখানে 8x - 1 40 + 2x। দেখো এখানে হলো তুমি যদি এখানে দেখো এখানে যদি আমরা এটা সমাধান করতে চাই তাহলে কি করতে পারি আমরা, তাহলে 8x আমরা যদি এটাকে এই পাশে বাম পাশে নিয়ে আসি 2x কে, তাহলে কি হবে বলো তো 8x - x - 2x সমান হবে কত? স্যার আগে 8x থেকে x মাইনাস করে নিতে হবে না? হ্যাঁ 7। আচ্ছা আমি শর্টকাট নিয়ম শিখাবো তোমাদেরকে, আমি বলছি। ও ঠিক আছে। তাহলে এটা কত আসে তো বলো তো, এখানে 5x আসে, মানে অঙ্কটা আমি সলভ করা দেখাচ্ছি। তাহলে একসাথে তোমাদের কারো যদি কোনো প্রবলেম থাকে যে অঙ্ক বুঝে না তাদেরও সলভ হয়ে যাবে। তাহলে x সমান কত হবে বলো তো 8, 5 আর 40 8। তাহলে x এর মান 8 সত্য, তাহলে 1 নম্বরটা সত্য। একইভাবে তুমি 2 নম্বর, তাহলে একইভাবে তুমি 2 নম্বরটা সমাধান করবা, একই পদ্ধতিতে তুমি 2 নম্বরটা সমাধান করবা। তাহলে আমরা কি পেলাম এখানে 1 নম্বর সত্য, আমরা পেলাম এখানে 1 নম্বর সত্য। আচ্ছা এবার আসো 2 নম্বরের সত্য হয় কিনা আমরা দেখি। 16 + 2 = 50। আচ্ছা আমি যে 2 যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কত হবে 48, বিয়োগ করলে কত হবে 48। তাহলে 3 16 48, তাহলে 2 নম্বরের সত্য। 3 নম্বরের সত্য হয় কি, 2 নম্বরের সত্য, 3 নম্বরের সত্য হয় কিনা আমরা দেখি। 20x থেকে 2x মাইনাস করলে পাবো হলো তোমার 18x, 18 কে 18x। আচ্ছা এবার আসো 36 কে 18 দ্বারা ভাগ করলে কত হবে 2, কিন্তু ওরা বলছে মূল হবে 5, তার মানে 3 নম্বরটা মিথ্যা, 1 আর 2 সত্য। আমরা কত পেয়ে গেলাম 1 এবং 2 সত্য। এবার আসো আমরা তো অঙ্কটা এই অঙ্কগুলো সলভ করে বের করেছি, শর্টকাট টেকনিকে আমরা কিভাবে বের করব। শর্টকাট টেকনিকে বের করার নিয়ম হলো তুমি এই যে ওরা বলে দিয়েছে যে মূলটা 8 হবে, তুমি কি করবে এই মূলটা বাম পাশে x এর জায়গায় বসাবা। তাহলে কত হবে বলো তো 8 কে 8 দ্বারা গুণ করলে 64, 64 থেকে 8 বিয়োগ করলে কত থাকে 40 16 যোগ করলে কত হবে 56, তার মানে মিলে গেছে, তার মানে x এর মান 8 সত্য। একইভাবে তুমি খ নম্বরটা অ্যান্সার করতে পারবা, খ নম্বরটা তুমি একইভাবে অ্যান্সার করতে পারবা কিভাবে, যে তুমি x এর মান 3 বসাও তো কত হয় 3 16 48, 48 আর 2 যোগ করলে কত 50, তাহলে সত্য, বাট 3 নম্বরটা মিথ্যা। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো তোমরা, শর্ট নিয়মটা বুঝতে পারছো যে মান বসিয়ে দেখতে হবে তাহলে আরো সহজে বের করা যায়। এবার আসো 16 নম্বর অঙ্ক, এত একটি বীজগণিত রাশি চলক দুইটি, এখানে বলছে এক চলক দুইটি, তার মানে 1 নম্বরটা মিথ্যা বলছে, তাহলে 2 আর 3 সত্য হবে। 17 নম্বর দেখে এত সমীকরণের মূল কত, এগুলি একই নিয়মের অঙ্ক, একই নিয়মের এমসিকিউ, সবগুলো একই নিয়মের এমসিকিউ, এখানে নতুন করে দেখানো কিছু নাই, একই নিয়মের এমসিকিউ। আচ্ছা এবার 29 নম্বরটা দেখো, একই রাশি যোগ করলে বা বিয়োগ করলে তার পরস্পর সমান হয়। সমান সমান রাশির ক্ষেত্রে যদি একই রাশি আমরা কি করি যোগ করি বা বিয়োগ করি তারা পরস্পর সমান হয়, এটা সত্য কথা। 2 নম্বরে বলছে শূন্য ছাড়া একই রাশি দ্বারা ভাগ করলে, শূন্য ছাড়া একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফল পরস্পর সমান হবে, এটাও সত্য। একই রাশি দ্বারা গুণ করলে গুণফল পরস্পর সমান হয় না, এটাও মিথ্যা কথা বলছে। আমরা শিখেছিলাম যে সমান চিহ্নের দুই পাশে একই রাশি দ্বারা গুণ করা যায়, স্যার মিথ্যা কথা বলছে। ভাগ করা যায়, যোগ করা, সব করা যায়, কিন্তু ওরা বলছে করা যায় না, তাহলে এটা মিথ্যা। তাহলে 1 আর 3 2 সত্য। 30 নম্বরটা আগের অঙ্কের মতো, 31 নম্বরটা ওই আগের অঙ্কের মতো, এই নিয়ম অঙ্ক আমরা আগে দেখাইছি। 32 33 34 35 এগুলি এক সেম নিয়মের অঙ্ক। আচ্ছা এবার আসো, প্রধানত সমীকরণ সমাধানের সরলীকরণের জন্য কোনটি ব্যবহৃত হয়। বুঝতে পারছো, তাহলে আমরা এটাকে বলি কি স্বতঃসিদ্ধ শর্ত বলা হয়। আচ্ছা এবার আসো, একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তার দৈর্ঘ্যটা কি প্রস্থ থেকে 3 মিটার বেশি, ক্ষেত্রে প্রস্থ যদি y মিটার হয় তাহলে পরিসীমা 16 মিটার হলে সমীকরণ কি হবে। তাহলে খেয়াল করে, যেহেতু বলে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ থেকে 3 মিটার বেশি, আবার বলে দিয়েছে প্রস্থ হলো y, তার দৈর্ঘ্য হবে কত y + 3, এটা হবে দৈর্ঘ্য।
তাহলে আমরা পরিসীমা সূত্র কি শিখেছিলাম? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দেখো দেখেন 2 গুণন কোথায় আছে? এটা 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। বুঝতে পারছো অঙ্কটা? যে 31 নম্বরটা দেখো, কোন সংখ্যার 7 গুণের সাথে 5 যোগ করলে যোগফল 54 হবে। কারণ তুমি এই অঙ্কটা চাইলে সমাধান করে করতে পারবা। কিভাবে? যে কোন সংখ্যা মানে কত? x, তাহলে x এর 7 গুণ কত হবে? 7x, তার মানে 7x প্লাস 5 ইকুয়াল কত হবে? 54, তাই না? তাহলে 7x প্লাস 5 ইকুয়াল হবে তোমার 54। তাহলে আমরা যদি এখানে সমাধান করলে x সমান কত আসবে? 7। রূপুর কাছে 25টি চকলেট আছে, তা থেকে সে তার বন্ধুকে কিছু চকলেট দিয়ে দেয়, তার কাছে 10টি চকলেট থাকলো, সে তার বন্ধুকে কয়টি চকলেট দিল? এখন তুমি খেয়াল করে দেখো, এখানে সে 15টি চকলেট দেওয়ার পরও তার কাছে কয়টি আছে? সরি, 15টি চকলেট ছিল, সে তার কাছে এখন 10টি আছে, তাহলে সে কয়টি দিছে? 5টি দিছে। আমাদের 5টি দিছে, এটা খুব সহজ এমসিকিউ। আচ্ছা, এখানে আছে কোন সংখ্যা, বলছেন কোন সংখ্যা মানে কি? নিচের কোন সংখ্যা দ্বিগুণের সাথে 2 যোগ করলে 24 হবে? এখন বলো তো, 2 এর সাথে 8 এর 2 গুণ কত হয়? 16। 16 এর সাথে 2 যোগ করলে কত হবে? 22। 24 হবে না। 9 এর সাথে হবে না। 10 এর সাথে হয় কিনা দেখো। 10 দুগুণে 20। 11-র সাথেও তো 11, হয় না। হ্যাঁ, এতে 11 এর সাথে হবে উত্তর, 10 এর সাথে হবে না। স্যার হবে তো না, 22 হবে না? ওই যে 2 যোগ করলে কত? 24 হয়ে গেল। 2 গুণ করে আবার না, হ্যাঁ, 2 গুণ করে আবার 2 যোগ করতে বলছে, দুইটাই করতে বলছে। দেখো কি বলছে শর্তটা, শর্তটা খেয়াল করে দেখো, শর্তটা কি বলছে? 2 গুণের সাথে 2 যোগ করতে বলছে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো 46 নম্বরটা দেখো, দুইটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল দেয়া আছে, মানে বিয়োগফল দেয়া আছে 25, বড় সংখ্যাটি 40 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে বলো তো দেখি। তাহলে যেহেতু 40 থেকে 25 মাইনাস করতে, হ্যাঁ, তার মানে বিয়োগফল দেয়া আছে। এখন বলো তো নিচের কোন সংখ্যা থেকে 40 থেকে নিচে কোন সংখ্যাটা বিয়োগ করলে 25 হয়? দেখো, 40 থেকে কিন্তু 5 বিয়োগ করলে 25 হবে না, 40 থেকে 10 বিয়োগ করলে 25 হয় না, 40 থেকে বিয়োগ করলে 25 হয় না, 15। একমাত্র 40 থেকে 15 বিয়োগ করলে 25 হয়। তাহলে উত্তর হবে 15। বুঝতে পারছো অঙ্কটা, এমসিকিউটা? যেহেতু বিয়োগফল দেওয়া আছে। হ্যাঁ, তবে 47 নম্বরটা দেখো, একটি সংখ্যা 3 গুণের সাথে 2 যোগ করলে 20 হবে। এটা সেম, এটা আগের মতো এমসিকিউ। আচ্ছা, এবার আসো এখানে দেখো, বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে। খেয়াল করে দেখো যে এই ক্রমিক সংখ্যার 3 ধরনের প্রশ্ন হয়। একটা হলো তোমার স্বাভাবিক ক্রমিক সংখ্যা বা ক্রমিক সংখ্যা, একটা হলো জোড় ক্রমিক সংখ্যা, একটা হলো বিজোড় ক্রমিক সংখ্যা। আচ্ছা, ক্রমিক সংখ্যা কি সবাই চিনো না? যেমন ধরে নাও, যেমন ধরো 2, 4, 6, এটা হলো 3টা জোড় ক্রমিক সংখ্যা। তুমি এখানে খেয়াল করে দেখো 2, 4, 6 এর মাঝখানে কিন্তু আর কোনো জোড় সংখ্যা নাই। তাহলে 2, 4, 6 হলো 3টা জোড় ক্রমিক সংখ্যা। এবার সে বেজোড় ক্রমিক সংখ্যাগুলো হবে এরকম 1, 3, 5। ঠিক আছে? তাহলে তিনটা আমি জোড় ক্রমিক সংখ্যা কি লিখলাম বলো তো? 2, 4, 6, আর বিজোড় লিখলাম কত? 1, 3, 5। এখন দেখো এখানে যে কোনো সংখ্যা আসতে পারে। তুমি চাইলে লিখতে পারো 11 বা 12, 13, এগুলো হলো তোমার স্বাভাবিক ক্রমিক সংখ্যা। 11, 12, 13 হলো কি স্বাভাবিক ক্রমিক সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে 3টি বিজোড় ক্রমিক সংখ্যা। তাহলে এখানে আরেকটা বিষয় খেয়াল রেখো, জোড় বেজোড়ের ক্ষেত্রে একই নিয়ম প্রয়োগ করতে হয়। সেই নিয়মটা কি দেখো, তুমি প্রথম সংখ্যা পাইছো কত? 2, দ্বিতীয়টা কত পাইছো? 4। আচ্ছা, আমি চাইলে 4 কে এভাবে লিখতে পারি না? 2 + 2, বলো আমরা কি লিখতে? এটা তো অঙ্ক করাইছিলেন। হ্যাঁ, তাহলে এখন এটা অঙ্ক তো করাইছে, এটা শর্টকাটে মনে রাখার নিয়ম কি দেখো তো। মনে রাখার নিয়ম হলো যে তুমি প্রথম সংখ্যাটা কি ধরলে, তুমি যেমন এখানে ওরা কি করছে, প্রথম সংখ্যাটা এক্স ধরলে এটা হয় না। আর একটা কথা মনে রাখবা, এই দুটো সংখ্যার মধ্যে সবসময় 2 করে ডিফারেন্স থাকবে। বলো কত করে? 2, 2 করে পার্থক্য থাকবে। 2 করে পার্থক্য থাকলে দেখো তো কি হয়, এটা হয়, হয় না, এটা হয়, হয় না, একমাত্র এটাই হয়।
বুঝতে পারছো? 2 করে পার্থক্য। হ্যাঁ। আচ্ছা, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 বছর বেশি। পুত্রের বয়স 15 বছর হলে পিতার বয়স কত? তাহলে দেখো, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ থেকে 10 বছর বেশি। তাহলে পুত্রের বয়স 15 বছর হলে পিতার বয়স কত? তাহলে যেহেতু পুত্রের বয়স কত 15 বছর, তাহলে পিতার বয়স কত হবে? তার দ্বিগুণ, তার মানে 15 দুগুণে 30, 30-এর সাথে আরো 10 যোগ করলে কত হবে? 40। তাহলে পিতার বয়স হবে 40 বছর। বুঝতে পারছো এটা? 40 বছর কিভাবে হইলো বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তারপরে আসো 50 নম্বর অঙ্ক আসো। 6x - 4 = 8 হলে 3x - 5 সমান কত? তাহলে আমাদের কাজ হবে এখান থেকে কাজ হবে এখান থেকে x এর মানটা বের করা। তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করি। দেখো এখানে বিয়োগ করলে কত থাকে? 2x। 2x কে, তার মানে x সমান কত হবে? 4। তাহলে আমরা এখানে x এর মান পেয়ে গেলাম কত বলো তো? 4। যদি আমরা এখানে x এর মান 4 পেয়ে যাই, তুমি এবার এই পাশে x এর মান বসাও। 3 4 12, 12 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 7। তাহলে উত্তর হবে কত? 7। আচ্ছা, তারপরে সমীকরণ সমাধানের জন্য চলকের মানকে সমীকরণের মূল বলে। তারপরে আসো, এগুলো একই নিয়মের অঙ্ক, চকলেট অঙ্ক, একই নিয়মের অঙ্ক, এগুলো ভিন্ন কোনো নিয়ম নাই এখানে। দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল, এই যে আসে, হ্যাঁ, দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল। এখানে বলছে দেখো, দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24। আচ্ছা, একটি সংখ্যা 8 হলে অপর সংখ্যাটি কত? এখন বলো তো, নিচে কোন সংখ্যার সাথে 8 যোগ করলে 24 হবে? যেহেতু দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24 দেয়া আছে, 16। তাহলে একটি সংখ্যা 8 হলে অপর সংখ্যাটা কত হবে? তাহলে 8 এর সাথে কত যোগ করলে 24 হয়? 16 যোগ করলেই হয়। 16। কেন বলো? 10 যোগ করলে হবে 18, 20 যোগ করলে হবে 28, এটা তো হবেই না। তাহলে একমাত্র 16 যোগ করলেই 24 হয়। তাহলে উত্তর হবে 16। তারপরে বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, অর্থাৎ নিচে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল উদ্দীপকের যোগফলের সমান হবে? তার মানে 24 হবে। উদ্দীপকের যোগফল দেওয়া আছে কত? 24। তাই নিচে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করতে হবে? দেখো, 6 এর এই 6 এর দ্বিগুণ করলে কত? 12। 12 সাথে 6 যোগ করলে কখনো 24 হয় না। আচ্ছা, 16 দ্বিগুণ কত? 32। 32 এর সাথে 6 যোগ করলে 24 হয় না। 9 দুগুণে 18, 18 সাথে 6 যোগ করলে কত হয়? 24 হয়। তাহলে উত্তর হবে 9। তারপরে বলছে কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত যোগফলের অর্ধেক হবে? নিচে কোন সংখ্যার সাথে 4 যোগ করলে যোগফল কি হবে? নিচে কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফলটা যোগফলের অর্ধেক হবে? তা যোগফল কত আছে? 24। 24 অর্ধেক কত? 12। তাহলে দেখো তো, তুমি যদি 8 থেকে 4 বিয়োগ করো তাহলে কি 12 হয়? হয় না। আর 12 থেকে 4 বিয়োগ করলে 12 হয়? হয় না। 16 থেকে 4 বিয়োগ করলে 12 হয়? হয়। তাহলে উত্তর হবে 16। বুঝতে পারছো? কি বুঝতে পারছো? আর কোন প্রশ্ন আছে এখানে? আচ্ছা, এবার দেখো এখানে এখানে অবশ্য তেমন জটিল তেমন এমসিকিউ নাই, এগুলো সব মোটামুটি একই ক্যাটাগরি অঙ্ক। আচ্ছা, একটা জিনিস দেখো, নাই। হ্যাঁ দেখো, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 90। তার মানে পরপর 3টা সংখ্যার যোগফল দেওয়া আছে কত? 90। আচ্ছা, সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে বড় সংখ্যাটি কত? সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে বৃহত্তম সংখ্যাটি কত? খেয়াল করে দেখো, যেহেতু 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল দেওয়া আছে কত? 90। তাহলে অবশ্যই মাথায় রাখবা, তাহলে মাঝখানের সংখ্যাটা হবে তোমার 30। কেন? এই স্বাভাবিক সংখ্যা বের করার নিয়ম হলো তাদের 3 দ্বারা ভাগ করলে মাঝখানের সংখ্যাটা পাওয়া যায়। যদি স্বাভাবিক ক্রমিক সংখ্যা দেওয়া থাকে সবসময় মাথায় রাখবা যে কি করবা, 3 দ্বারা ভাগ করলে মাঝখানের সংখ্যাটা পাওয়া যাবে। তার সাথে 1 যোগ করলে বড় সংখ্যাটা, তার থেকে 1 বিয়োগ করলে ছোট সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে বৃহত্তম সংখ্যাটা হবে কত? 31। আচ্ছা, 3টি স্বাভাবিক সংখ্যা কত? এটা তো আমি পেয়ে গেছি, 29, 30, 31। আচ্ছা, আর তেমন এই অধ্যায়ের মধ্যে জটিল এমসিকিউ নাই। এখন তোমরা যে কাজটা করবা, এই অধ্যায়ের এমসিকিউ গুলো একটু ভালো করে একটু রিপিট করবা, রিপিট করলে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে তোমাদের।